তারা না দিলে ভালো হইতো বেশি আমরা এমনি যাওয়া পারতাম না যেমনি করে ঢুকছিলাম ভাই ঢুকে গেতাম না ভালো হইতো কে সহজ না মনে করলে সহজ আমগর মতো তো কইতাছি আমরা দিয়া ভাই দেখাইতাম না ভালো হয়েছে আর বেশি ভালো হয় দাঁত ভালো আছে মিয়া এই বয়স আন্টি খাবার বেশি বেশি স্বাস্থ্য ভালো থাকতো গুস্ত খাবার গুস্ত দিবে যে মুরব্বী কাকা করে মানে হ্যাঁ দাঁত নরম দিলে গায়ে দিব তা নিয়ে গেছে গা ওই যে গায়েব করছে সর্বনাশ করছে মানে কোয়ার আগে কাম শেষ করে লাইছে মানে জুতার দোকান আশেপাশে আছে বুঝে নিয়ে গেছে এই গোলাপ ফুল দেখলে কিছু কিছু মানুষের মাথা ঠিক থাকে না সাইডে যদি ফুল না ঠিক থাকে ও ভাই আমাদের তো ভালো আছে গোলাপ আমাদের কি আপনি বিয়ে করছেন ভাই তাই কি বইয়ের প্রেমিকার দিবেন আজকে ভালোবাসা দিবস যাই আমাদের প্রেমিকাও আছে আর আমি যে গোলাপ কিনেছি আমার গাড়িতে আমি জানি যে আমার গাড়িতে যে ফুলটা লাগানো আছে ওটি একটা থাকবো না বিয়ে বাড়িতে যাওয়ার লগে লগে ভালোবাসা দিবস মানুষকে পালন করার জন্য সবাই দিয়ে দিব গোলাপের এত দাম গোলাপ হলো একটা পবিত্র একটা জিনিস এই ভালোবাসা দিবসে পবিত্র কত গোলাপ নিজ দায়িত্বে ময়রা জায়গা মানে জায়গা নিখোঁজ হয়ে ময়রা জায়গা গোলাপ ফুল বাগানে গেলে ময়রা জায়গা কারণ ওই যে পহেলা 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস কারণ গোলাপ ফুল তো একটা পবিত্র ফুল তাই না কুত্তা ঘাড়ে আছে ওরে আজকে নিয়ে যাবো কইছি ওরে আজকে 8 লোক দিয়েছে কুত্তা দিয়েছে 8 লোক আর গোলাপ ফুল দিয়েছে সেরি মানুষ আর পুরুষ মানুষের লোক ঠিক আছে তোমরা থাকতে মেয়ে কেমনে কেন এই করলো কসি ঢুকে যাতে মেয়ে রকেটের মধ্যে ঢুকে যাতে আপনি কি জানা লইতো না কাকা কি কই কথা কই মেয়ে না তোমরা আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই বেশ ভালো আছেন সব মেয়েদের আছেন অনেক ভালো আছি তো আর একটা জিনিস তো গলা একটু সমস্যা হয়েছে গতকাল কক্সবাজার থেকে আসছি আসার সময় গলাটা মানে ভেঙে গেছে যার কারণে ঠিক মতো কথা বলতে পারতেছি না আর প্রচুর ঠান্ডা মানে টিস্যু গান গাড়িতে কিনে নিয়েছি মানে এত পরিমাণ ঠান্ডা ওষুধ খাইছি তা মানতেছে না মানে ঠান্ডা এত পরিমাণ আজকে ভাইদের বিয়ে যাবো বাইরের গাড়ি খুব সুন্দর করে সাজাইতেছে আর যে ভাইয়ের সাথে 15 দিন আগে কথা হয়েছিল আমার 15 দিন আগে ভাই আমার সাথে কন্ট্যাক্ট করে রেখে দিচ্ছে গাড়ি দিতে হবো আর আজকে তারিখটা হচ্ছে ফেব্রুয়ারি 14 তারিখ মানে আজকে বিশ্ব ভালোবাসা দিবস মানে বুঝেনি তো ভালোবাসাতে ভালোবাসাই তো সে বললো কি ভাই কার বিয়ে তো দেখতেছি আজকে আমরা আপনার বিয়ে কার আজকে ও আপনি শ্বশুরে তার মানে উনিও বিয়ে করে ফেলাইছে তার শ্বশুরের বিয়ে আজ আমাদের বড় ভাই আমাদের এলাকায় থেকে খুব সুন্দর করে গাড়ি সাজাতে তাই উনি একটু গাড়ি সাজাতে নিয়ে একটু ব্যস্ততা আছে তো যাই হোক খুব সুন্দর করে সাজাইতেছে কিন্তু গাড়িটা আমি বলছি যে ভাই আমার গাড়িটা কিন্তু খুব সুন্দর করে সাজাই দেবো যে ফুল টুল দিচ্ছে মানে বিশাল সাইজের বড় ওদের গোলাপ দিন আছে আর এক একটা গোলাপের দাম হয়েছে আজকের বাজারে 100 টাকা হলেও আপনি পাবেন না বিশ্ব ভালোবাসা দিবসে 100 টাকা হলেও পাবেন না ম্যাক্সিমাম 200-150 টাকা করে একটা গোলাপ কিনতে হবে ডিস্ট্রিক্ট সহ মানে গোলাপের এত দাম গোলাপ হলো একটা পবিত্র একটা জিনিস এই ভালোবাসা দিবসে পবিত্র কত গোলাপ নিজ দায়িত্বে ময়রা জায়গা মানে জায়গা নিখোঁজ হয়ে ময়রা জায়গা গোলাপ ফুল বাগানে গেলে ময়রা জায়গা কারণ ওই যে পহেলা 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস কারণ গোলাপ ফুল তো একটা পবিত্র ফুল তাই না কিছু কিছু জিনিস আছে মানুষের জন্য গোলাপ ফুল এমনি ময়রা জায়গা নিজ দায়িত্বে ময়রা জায়গা যাই আল্লাহ ভরসা ভাই গাড়িটা সাজাই দিতেছে তো চলেন গাড়িটা সাজাই নিয়ে খুব দ্রুত আমরা এখান থেকে বেরোয় যাবো আজকে যে ওরা নিয়ে যাবো আজকে কুত্তার নিয়ে যাবো বিয়ে বাড়িতে আর গাড়ি ফুল সুন্দর করে সাজানো শেষ কিছু ফুল নিয়ে আসছি গাড়ি বিয়ে বাড়িতে কারণ এটি দেখে মানুষের লোভ দেওয়া বেশি কারণ এই গোলাপ ফুল দেখলে কিছু কিছু মানুষের মাথা ঠিক থাকে না সাইডে যদি ফুল না ঠিক থাকে ও ভাই আমাদের তো ভালো আছে গোলাপ আমাদের কি আপনি বিয়ে করছেন ভাই তাই কি বইয়ের প্রেমিকার দিবেন আজকে ভালোবাসা দিবস যাই আমাদের প্রেমিকাও আছে আর আমি যে গোলাপ কিনেছি আমার গাড়িতে আমি জানি যে আমার গাড়িতে যে ফুলটা লাগানো আছে ওটি একটা থাকবো না বিয়ে বাড়িতে যাওয়ার লগে লগে ভালোবাসা দিবস মানুষকে পালন করার জন্য সবাই দিয়ে দিব আর আমার গাড়ি ফুলটি রাখছি এটি মানুষের লোভ দেওয়ানোর জন্য রাখছি মানে টুপ ফালাইছি টুপ যাই বুঝেনি তো কিসের টুপ যাই আল্লাহ বর্ষা বাইদের এলাকায় প্রায় চলে আসছি একটা গ্রামের ভিতরে একটা রাস্তাটা মাসাল্লাহ খুবই সুন্দর আর গোষ্ঠী মারছে গরু দিলা ভালাবি বাইছে এখন তো একটু হরেন দেই ও তো মানে সিরা মিরা নিয়ে ভাঙ্গে চুরে নিয়ে দৌড় দিব কি কয় এটা খেত ভুট্টা খেতের মধ্যে না বাইরে কি ধান দাওয়া সরি ধান খেত যাই যে তেমন চাইলে দৌড় দিব ওই যে কুত্তা ঘাড়ে আছে ওরে আজকে নিয়ে যাবো কইছি ওরে আজকে 8 লোক দিয়েছে কুত্তা দিয়েছে 8 লোক আর গোলাপ ফুল দিয়েছে সেরি মানুষ আর পুরুষ মানুষের লোক ঠিক আছে সবাই মনে রাখো জিনিসটা আর ওই যে বেটা সর জমিদার লেটকে বাসাতে বাইরে আপনি করে নিয়ে যাবো টেনশন করবেন না বিয়ে বাড়িতে নিয়ে যাবো ঠিক আছে বড় ভাই ওকে ইদায় পড়ছে তোমাদের বাড়িতে আমরা কিন্তু 2 টাকা করে মিলে বেরোইতেছি আর এখানে একটু ওই গাড়িটা আসতে একটু সময় লেট করছিল যার কারণে এখানে একটু মানে একটু জ্বরের মতো তো মানে আমার বোধহয় শরীরে জ্বর গেল আর কি অনেক গালি গালাজ ভাই অনেক কথাবার্তা অনেক কিছু সৃষ্টি হয়েছিল এখানে শেষ পর্যন্ত আসার পরে কিন্তু সবাই শান্তি হইলো আর এই যে চাচাই ধরে বসছে কুত্তা নিয়ে বসছে চাচা নাকি ওই কুত্তা নিয়ে বসে হ্যালো
তো যাই হোক আমরা কিন্তু বাসাতে বেরোলাম আর উনি কিন্তু হচ্ছে এখানে বাস দিয়ে রাখছে মানে এক এক এলাকায় এক এক জিনিস নিয়ে দাঁড়ায় রাস্তা ভিতরে কিছু কিছু জায়গায় ভ্যান গাড়ি ট্রাক ট্রাক ওটা মোটা নিয়ে দাঁড়ায় রাস্তা ভিতরে কিছু দিয়ে দাও না মানে টাকা মানি দেওয়া এখানে বাস রেখে দিছে আর এই তো আমরা কিন্তু চলে আসছি হচ্ছে কোনো একটা জায়গা এখানে আমরা দাঁড়াইছি মিষ্টি নেওয়ার জন্য আমাদের 2 টাকারে কিন্তু এখানে আছি আমি সামনে ওটা পিছনে যার কারণে আমার গাড়িটা সাজানো হয়েছে যার কারণে আমি সামনে আছি সবসময় পিছনে থাকি প্রত্যেকটা বিয়ে বাড়িতে যখনই যাই তখন কিন্তু আমার পিছিয়ে দিয়ে দেয় মানে হয় মাঝখানে না সরি সবার প্রথমে আর একদম সবার লাস্টে কিন্তু আজকে সবার প্রথম মানে ফার্স্ট আজকে প্রাইভেট কার নাই আমাদের স্ট্যান্ডে পাওয়া যায় নাই সব বিয়ার থেকে চলে গেছে ভালোবাসা দিবস ভাই ভালোবাসা মানুষ নিয়ে ঘুরতে গেছে বা বিভিন্ন জায়গায় গেছে গা যার কারণে আজকে গাড়ির মানে অভাব মানে না যায় তো যাই হোক আল্লাহ বর্ষা মিষ্টি নেওয়া শেষ হলে খুব দ্রুত এখান থেকে বেরোয় চলে যাবো আর আমার ক্যামেরার মেমোরিটা ফুল হয়ে গেছে প্রায় অল্প একটু বাকি আছে জানি না আজকে মানে ব্লগটা পুরো করতে পারবো না তা সেও যাই না তো আল্লাহ আল্লাহ করে যদি শেষ করতে পারি এই তো আমরা কিন্তু মাত্র এসে পৌঁছালাম এই যে বাইরে কিন্তু এখন আছে আর জামাইরা কিন্তু এখন নামাই নিয়ে যাবো আর প্রথম কথা হচ্ছে তোমার সবাই সিকিউরিটি দিতে যাবো যে বেশি ভালোবাসা আর মনে পেতে ভালোবাসা বেশি ও আমার গাড়িটা পাহারা দিবে ঠিক আছে কারণ গাড়িটা অনেক ফুল আছে ভালোবাসার জিনিস মনে করো ফুল তো পবিত্র জিনিস বুঝোই আজকে হয়েছে ভালোবাসা দিবস নইলে আস্তে তো আরো মহিলা দাও আমি দেখছো এই জিনিসটা কিনে কত সুন্দর বিশাল বড় এটা কিন্তু ছোট কলি এটা ফুটতেছে হবা এটা বড় আছে এটা কিন্তু নিবার দাও না এই যে রাস্তা জ্যাম লাগা যাইতেছে আর আমাদের হচ্ছে লোক কিন্তু এখন নামাই নিতে আসছে এই যে এখানে সবাই আছে না দিলে ভালো হইতো বেশি আমরা এমনি যাবার পারতাম না যেমনি করে ঢুকছিলাম ভাই ঢুকে গেতাম না ভালো হইতো সহজ না মনে করলে সহজ আমগর মতো তো কইতাছি আমরা দিয়া ভাই দেখাইতাম না ভালো হয়েছে আর বেশি ভালো হয় আল্লাহ ভরসা আর যাই হোক আর এখানে গেট ছিল না মানে ফিতা মিতা সারাই কিন্তু আমরা ভিতরে ঢুকে যেতাম গা আর আয়া দিয়ে বেদাল সৃষ্টি করে দিল তোমরা থাকতে মেয়ে ফিতা কেমনে নিয়ে হয় চাচা বিড়ি ভাগে যায় খান সহ্য না আমার তোমরা থাকতে মেয়ে কেমনে কাটাই করলো কসি ঢুকে যাইতে গা মেয়ে রকেটের মধ্যে ঢুকে যাইতে গা আপনি কি জানা লইতো না কাকা কি কই কথা কই মেয়ে তোমরা তো না তোমরা আইবে না দেখ আল্লাহ বর্ষা তো চলেন জামাই নামাই নিয়ে যাক আমরা একটু দেখি একটু তামসা বাইরে হবে একটু পরে একদম মেয়ে দেও না আমি আগে বসি এই ভাই গেছো এটা কি করতেছে এই গুলাম কই যাও আর এটা আমাদের জামাইরা কিন্তু এখন আমাদের এলাকা হচ্ছে মিষ্টি আর হচ্ছে এটা কি কথা বলে এটা ফিন্নি পায়েস হ্যাঁ পায়েস যেটা বলে দেন এটা খাওয়াইতেছে খান আস্তে আস্তে করে সবাই 3 জনে মিলে খাবেন যাক মাশাআল্লাহ আমাদের জামাই কিন্তু ইনশাআল্লাহ খুব সুন্দর এই তুমি সিবেতে ঢুকো না সিবে করবা দেখো সিবে করবা আস্তে খান আগে আহেন ভাই আগে আহেন একটু আগে বসেন কাকা আঙ্গ মুরব্বি আঙ্গেলে কষ্ট হয়ে যাবে নলে তো যাই হোক গেটে কিন্তু আন্দোলন শেষ চলেন আমরা এখন ভিতরে ঢুকবো কারণ ভিতরে এখন খাবার খাওয়া হবে দুপুরে লাঞ্চ যেহেতু করি না সেক্ষেত্রে দুপুরে খাবার খাওয়ার জন্য ভিতরে যাই দেবো সবাই আমাদের যারা আছে আজকে হারদি দিয়া সব কিছু তোমরা ব্যাগ নিয়ে যাও তুমি ব্যাগ নিয়ে যাও গা গোষ্ঠী মারতে আস্তে তুলো না এই যে আস্তে তুলো জুলুম মাথা না গায়ে পড়ে রয়েছে এই আর তুলো না মিয়া যাও এই আরো যাও না তোমার জিনিস তাহলে আমার হইতে গাড়ি হইতে নিয়ে যাও যাও বাইতে নিয়ে ভালো চাবি দে তুমি চালা বাপু নাই যাও গাড়ি তুলো না গোষ্ঠী মারছে বড় অবস্থা কি হয়েছে বিপদ খাবা আর্ধি খাবা দাঁত ভালো আছে মেয়ে এই বয়সে আর্ধি খাবা বেশি স্বাস্থ্য ভালো থাকতো গুস্ত খাবার গুস্ত দিবাই যে মুরব্বী কাকা করে হ্যাঁ দাঁত নরম দিলে খাইলা দিব ধন্যবাদ পোলা বক্ষ না
ও তার মানে তুমি মেয়ে পক্ষ ভেরি গুড তোমার ডাবল ভেরি গুড ভাই খাও আরে আড্ডি দে ধরো এই জায়গাটা কুত্তা থাকলে আড্ডি খাওয়া লোভ দেখাইতাম আজকে তো আমরা টুক দিতাম ওরে যদি আড্ডি কুত্তা তো থাকতো আজকে এই জায়গা কারণ কুত্তা সবসময় আড্ডি পছন্দ করে গুস্ত আর খায় না মুরগি দেখলে মাথা ঠিক থাকে না গো মুরগি নিয়ে আসি আমার হাতের মধ্যে খাও তোমরা হাইছো নাস্তা আস্তে খাও আসলে পরে গলার মধ্যে ঠেকবো না কাকা গো খাও সব তুমি খাও ঠিক আছে তুমি আমি তো ভাবছি তুমি নিগো করে গেছো পিছন থেকে সিয়া ভাঙ্গা খাও আছে আছে ডাইলা দাও পাতের মধ্যে পানি দিব মিয়া গিলাস তো ঢালা হইতো না পাতলা কুকুর আল্লাহ বর্ষা তো যথেষ্ট পরিমাণ খাইতেছি আমরা হাসা অনেক মজা করতেছি টেবিলে হাত ধোয়া না দিলে খাম না আমরা হাত না দিলে খাবেন না তাহলে হ্যাঁ ডাক দে একটু হাত না ধুয়ে দে নাকি তাহলে ডাক দেন এই যে ম্যাডাম এটা এই যে আবার আমরা একটু হাত না ধুয়ে দেন সাবান দাবান আনেন এই পানি উঠায় তারপরে হাত পরিষ্কার করবে তারপর খাওয়া শুরু করবে প্লেটে উঠায় প্লেট উঠায় আমরা না তাহলে আমরা উঠাই দেই কেন আপনারা উঠায় দিবেন আমরা তাহলে কি সেটা নাইছে না না ভাই গরু হ্যাঁ গরু ছোট ভাইলাম আমরা যদি না থাকি তাহলে কামবো আমরা বোমে হ্যাঁ নুনু খাইছেন এনে কামবো যে সাইজের মাছ দিছেন দুই দিনে খাওয়া শেষ করে আমরা তিনজন লোকে এই জন্য তো তারা যাই শেষ করে আবার কাকা আমি বলছি কাকা বোন ভাই হেরা যে কথা কইতাছে আম করে নো কাম হবো না আম করে হাত ধোয়া না যে বন্ধ না দিব ওই বন্ধ খাম না খাবো না জীবন হাত না দিয়ে জীবন তো খাবো না ঠিক আছে বলে দিলাম যে কত করে এরা বয়ে থাকা হয় আমরা কই থাকা দিন বয়ে থাকা হয় ঠিক আছে ওকে আর এখানে হচ্ছে মানে হাত না ধোয়া দিব ওই বন্ধ আমরা হাত দিব আচ্ছা আমরা আসি যতক্ষণ বই থাকবো সিকিউরিটি মো চতুর সাইড দিয়ে জুতা মতো যা আছে সব সাবধান করি তো জুতা নিয়ে গেছে গা ওই যে গায়েব করছে সর্বনাশ করছে মানে কোয়ার আগে কাম শেষ করে লাইছে মানে জুতার দোকান আশেপাশে আছে বুঝে নিয়ে গেছে মানে জুতার গোডাউন আছে দেখ দিয়ে যাই আল্লাহ ভরসা বড় ভাই খুব খিদার্ত গ্লাসটা উঠায় বুদ্ধি আছে না গিলাসটা কেমনে উঠাবো না যাই হোক অবশ্যই গ্লাসটা কেমনে উঠাইবো অবশ্যই কমেন্ট করে জানান কেমনে উঠাবো আর আমি টিকটকে একটা ভিডিও মারি দেবো তাড়াতাড়ি কে জানাই বা 2-3 মিনিটের ভিতরে আমার কমেন্ট উত্তর দিবা গাড়ি জায়গা খাইতে গেছিলাম তো এখানে আইসা দেখি যে মানে গাড়িতে যেগুলো ফুল ছিল একটা ফুলও নাই সবগুলো নিয়ে গেছে ছোট ছোট বাচ্চারা এই যে সব নিয়ে গেছে আমার গাড়ি মানে গাড়িটা একবারে মানে নেন মানে একবারে নিয়ে মানে বিমানে আলা দিছে কি কয় ওটা রে কি জানি কয় আমি মনে হয়ে গেছে নাকি মানে আলা দিছে খালি টিয়াবার কিছু নাই রে ভাই এটা ফুল নাই কি কইবেন খালি টিয়াবার মানে কিছু ফুল রাখছিলাম আমি ভিতরে দেন এগুলাই আছে আর হচ্ছে এই যে এখানে একটা গোলাপ রাখছি ভালোবাসা দিবসে কারণ ওরা যদি হচ্ছে পবিত্র জিনিস অপবিত্র হলে তো মইরা যাবো গা না কেউ ভাই নিখোঁজ হয়ে যাবো গা মইরা তেজপাতা হয়ে যাবো গা যার কারণে এখানে রাইখা দিছি ভিতরে ওদেরকে যদি কোনো মানুষ পাই দিয়ে দিমু কারণ আজকে ভালোবাসা দিবস মানে গাড়ি মানে সের পয়সা দিব না আবার ছোট ছোট বাচ্চা পোলা বানাবো অগ দিয়ে দিব তাছাড়া একটাও দিব না আর এই তো আমরা কিন্তু এখন বের হয়ে চলে যাচ্ছি ওই লাইটটা জ্বালাও একটু লাইটটা ও লাইটটা জ্বালাইবো না আমাদের পেছন থেকে সব অলরেডি বের হইতেছে হচ্ছে 8:34 আর অলরেডি আমরা এখন এখান থেকে বের হয়ে চলে যাবো সবাই বিদায় দিয়ে দেই টাটা দুইজন পাইছুন আর দুইজন আস্তে আস্তে আর দুইজন তো এরা গাড়ি নিয়ে যাবো উন্ডানি যাবো সবাইকে নামাইতে বেরোলাম বেশি একটা দেরি হয় না আজকের বিয়ে এখন কিন্তু 9টা 22 বাজে আমার মিটার দেখাইতেছে আর মোবাইলটা মনে হয় কেউ গোয়ার পাপা পিছনে তো লাগাই রাখছি মানে চার্জে দিতেছে ফোনটা যতক্ষণ বসে ছিলাম তখন তো মানে টিপি করছি আর কোনো কিছু না তো যাই হোক আজকে প্যাসেঞ্জার ব্যবহার খুব মাশাআল্লাহ ছিল কিন্তু ভাই মানে কি আর বলি কিছু কিছু মানুষ আছে এমন সাইজের কথা ছাড়ে মানে ড্রাইভারই মনে করে না মানে কি কম আসলে মানে যা আসলে বলার মতো না ভাই কি আর করার ভাই এই গাড়ি চালালে ভাই 10 জনের 10 রকম লোক ওঠে 10 জনের 10 রকম কথা ভাই শুধু এই টিপ মানে এই টিপের কথা না যে কোনো টিপে বা যে কোনোখানে যাই যে কোনো কাউরে নিয়ে যায় ভাই এই কথা শুনতে হয় এক একজন এক এক রকম কথা কয় ভাই যেটা ভালো লাগে না
আবার এমন এমন কিছু কিছু প্যাসেঞ্জার আছে যে ভাই যাদের কথা শুনলেই মানে মনটা জুড়ে যায়। আবার কিছু কিছু প্যাসেঞ্জার আছে তাদের কথা ভাই যে এতটা খারাপ ভাই যা আসলে বলাই যায় না। তো মাশাআল্লাহ আজকে প্যাসেঞ্জার খুব সুন্দর আছিল, তাদের আচার ব্যবহার খাবার করতে কোনো কষ্ট নাই, কোনো সমস্যা নাই, তাদের আচার ব্যবহার মানে সব দিকে পারফেক্ট তারা। তো যাই হোক কিছু কিছু লোক থাকে মানে তাদের কথাবার্তা ভাই ভালো লাগে না, আসলে কেমন জানি অন্যরকম লাগে। ভালোবাসা মানে সারাদিন ভালো থাকার পর লাস্টে যদি একটা কথা কয় দেন কথাটা খুব খারাপ লাগে, মানে অন্যরকম লাগে কথাগুলো আর কি। তো যাই হোক প্যাসেঞ্জারকে নামাইতে বেরোইছি, তো সামনে আমাদের একটা গাড়ি আছে, আমরা যে 2টা গাড়ি আসছিলাম ওই আরেকটা গাড়ি সামনে আছে। তো ভাড়াটা মূলত ওর কাছে দিয়ে দিছে, তো আমার এখান থেকে যাই নিতে হবে ওর কাছে, কারণ ও আমার জন্য দাঁড়াইছে সামনে। তো যাই হোক যেহেতু কাঁচা রাস্তা আসছি, রাস্তাগুলো ভাঙাচোরা, এই যে নদীর পুকুরের কাছাতে সাগরের কাছাতে রাস্তা, ওই যে ন্যাংরা যাইতেছে নাকি ওইটা খুঁড়া ও না, ও পায়ে সমস্যা হয়েছে, কোনো কিছু জনের পায়ে সমস্যা হয়েছে, তার জন্য সবাই দোয়া করে দিবেন। উনি একটু অসুস্থ। ওই যে আমার ড্রাইভার সাহেব ওই যে দাঁড়াইছে ওই জায়গা গাড়ি নিয়ে, দেখি তার কাছে ভাড়াটাও নেই, চলো যাই। এই যে দাঁড়াইছে দেখা যায়, এই যে হাইস গাড়ি না দাঁড়াইছে, এখন আমি ওর আগে যাবো ওর পিছিয়ে দেবো, পিছিয়ে পিছিয়ে আসো, ও আসো পিছিয়ে পিছিয়ে আসো, আমরা সামনে যাই ভাগাভাগি করে নেবো, ঠিক আছে? ভাগাভাগি করবো, 2 ভাই ভাগাভাগি করে টাকা যাবো 50-50, কারণ গাড়ি তোমারও আমারও, 2 জনের 2 ভাই 50-50 ভাগ করবো। আসো, ও স্টার দিছে দেখ আসো। তো যাই হোক আজকে মন মানুষের তো ভাই এমনি ভালো নাই, কারণ শরীরটা খারাপ, একটু জ্বর ঠান্ডা ব্যথা মাথা ব্যথা এই হচ্ছে অবস্থা। ভালো লাগে না ভাই, কিছুদিন যাবো শরীরের অবস্থা খুবই খারাপ, দিন দিন শুকাই যাইতেছি, মানে মন স্বাধীন ভালো নাই, কেমন জানি প্রত্যেকটা টিপে গ্যাঞ্জাম মারামারি আছে, এটা নিয়ে ঝগড়া, প্যাসেঞ্জারের মাথা নিয়ে যাবে, গাড়ির ভিতরে বমি করে, তারপরে হচ্ছে প্যাসেঞ্জার কথা ভালো লাগে না, এক একজন এক এক রকম কথা কয়, সব মিলাই আসলে মনটা এমনি খারাপ ভিতরে খারাপ যাইতেছে। কারণ কিছু কিছু সময় আছে প্যাসেঞ্জার ভালো ব্যবহার করলেও ভালো লাগে, খারাপ ব্যবহার করলে ভালো লাগে, মানে তাদের কথা শুনলেই ভালো লাগে, মানে মনটা ঝরে যায় আর কি। মানে আর কি কমু ভাই, যারা গাড়ি চালায় তাদের একটু ভাই ঝামেলায় 1000 টাকা কামাইতে গেলে যে ভাই কি পরিশ্রম করতে হয়, আর কত জনের যে কত রকম কথা শুনতে হয় একটা ড্রাইভারই জানে, আর কেউ বলতে পারবেন না। আর যারাই যে যারা রেগুলার ভিডিও দেখতেছেন বা আমার ভিডিও দেখেন ভাই, আমার ভিডিওতে কোনো ভুল টুল না ক্ষমা দৃষ্টিতে দেখেন। আর যাদের সাথে ছিলাম জানি ভাই ভিডিওটা দেখবেন কিনা জানি না, তো দেখলেও আমার কিছু যায় আসে না, না দেখলেও কিছু যায় আসে না, যায় কিনা কি কুমির বই আছে না কি বই আছে থেকে, আমি খুব কুত্তা হয়েছে থেকে। তো যাই হোক ভাই যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট সাবস্ক্রাইব করে দিন, কার কাছে ভিডিও কেমন লাগে। আর ভাই ড্রাইভারদের জীবনটা সত্যি বড় কঠিন ভাই, খুব খারাপ, ঠিক মতো খাওয়া নাই, ঘুম নাই, প্যাসেঞ্জারের 10 কথা শুনতে হয়, ভাল লাগে না, কি সব মিলে ভাল লাগে না। দিই কোন দিন জানি গাড়ির লাইনটা ছেড়ে দেয়, মানে গাড়ির লাইন তো ছাড়বই না, অবশ্য নিজে গাড়ি কিনে ড্রাইভারটা চালাম। আল্লাহ তাআলা যে বাঁচায় রাখে, আপনারা অবশ্যই আমাকে বেশি বেশি সাপোর্ট দেবেন। আপনারা যদি পাশে না থাকেন আমি ইনশাল্লাহ কোনো কিছু করতে পারবো না, আপনারা যদি সাথে থাকেন আলহামদুলিল্লাহ আমি সব কিছুই করতে পারবো। যাই হোক যারা ভিডিওটা দেখতেছেন একটা SMS লিখে দিন কে কোন জায়গা থেকে ভিডিও দেখেন। মাঝে মাঝে তো আপনাদের ঘরের পিছন থেকে ঘুরে আসি বা ঘরের সামনে থেকে ঘুরে আসি। যাক আল্লাহ বর্ষা, তো চলেন সামনে দেওয়ার পরে 2 ভাগে 2 ভাই টাকাটা ভাগ করে নিব।